আপনাদের কাছে একটা বিষয় আমার জানার ছিল। সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন জলিল কদর সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী। উনাকে নিয়ে একটা ওয়াজ আমরা প্রায় সময় শুনি। আ অনেক বক্তাদের মুখেই শুনি যে সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আযান দেন নাই, অন্য সাহাবী আযান দিয়েছিলেন। এজন্য সূর্য ওঠে নাই, দিন হয় নাই। এই ঘটনাটা কতটুকু সত্য? তারপরে বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন আযান দিলেন তখনই সূর্য উঠেছে। তখন দিন হয়েছে। না মানে এটা আমি শুধু জানতে চাই যে এই ঘটনাটা কি সত্যি কুরআন সুন্নাহ ভিত্তিক কিনা? আ হয়তোবা আমি জানি না, আপনারা জেনে থাকলে একটু জানাবেন, দয়া করে উপকৃত হব। আরেকটা কথা হলো, সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন জলিল কদর নবী। তিনার বিষয়ে একটা ওয়াজ আমরা প্রায় সময় শুনি যে ওনার শরীরে অসুস্থতার কারণে কীড়া পোকায় ধরেছিল। নাউযুবিল্লাহ, মাআযাল্লাহ। আমরা যতটুকু আমি যতটুকু কিতাব পড়ে এবং কোরআনের আয়াতের তর্জমা দেখে যতটুকু শুনেছি বা যতটুকু শিখেছি যে উনি অসুস্থ ছিলেন, কিন্তু এই ধরনের খারাপ পোকায় ধরেছিল বা কীড়া পোকায় ধরেছিল, এই ধরনের কথা মানে কোন কিতাবে আছে এবং কোরআন সুন্নাহ ভিত্তিক কিনা? এই কথাটা যারা জানেন, যারা আলেম বা বক্তাগণ আছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন রইল যে এইটা কি সত্য কিনা আমাকে একটু জানালে আমি উপকৃত হব। আরেকটা বিষয় হলো, হযরতে সাইয়্যিদুনা ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির জুব্বা মুবারক পেয়েছিলেন, এটা সত্য। কিন্তু হযরতে সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে জুব্বা এনে দিয়েছিলেন। এই ঘটনাটা আমরা প্রায় সময় শুনি। এটা কতটুকু সত্য? এই দুইজন সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবী ওয়াইস আল কারনীকে জুব্বা দিয়েছিলেন। এই দুইজন সাহাবীর মাধ্যমেই নবীজি পাঠাইছিলেন। এটা কতটুকু সত্য এবং কোরআন সুন্নাহ ভিত্তিক? এটা একটু যারা জানেন আমাদেরকে জানালে আমরা উপকৃত হব। আরেকটা ঘটনা হলো, কারবালার ময়দানে ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদাতুনা সকিনাকে বিয়ে করেছেন বা উনি বাসর রাতে রেখে যুদ্ধের ময়দানে গেছেন। এই ধরনের কথা আপনারা কোথায় পেলেন? কোন ইতিহাসের কিতাবে লেখা আছে বা কোন কুরআন সুন্নাহর কিতাবে লেখা আছে? একটু দয়া করে